আলহাজ আমি 8 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছি, আর সে আলহাজ নামে শুনতে লাগলো না, আমি চেয়ারে কি করে বসি? যাও তুমি পায়খানার মধ্যে বসে থাকবে, তোরা লাগবে না এই চেয়ারের উপরে। তখন না কে এর নাম শিরিক ফিল ইবাদত, আল্লাহকে খুশি করার জন্য না, আলহাজ কলানোর জন্য। কতক্ষণ 10,000 টাকা দান করছে, মার হাবা না দিলি হুজুর আমার টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন, মার হাবা বলে নেই, টাকা ফেরত দেন। এগুলো শিরিক ফিল ইবাদত, আল্লাহকে সন্তুষ্টির জন্য নয়। মসজিদ বানায় দিছে আমার নাম থাকবে, ঈদগাহ বানায় দিছে আমার নামে নেম প্লেট হবে, মাদ্রাসা বানায় দিছে আমার নামে নেম প্লেট হবে, এই ব্রিজ বানায় দিছে আমার নামে নেম প্লেট হবে, বাপের নাম হবে, নিজের নাম হবে। এই নাম করানোর জন্য যা করেছো একটা ইবাদত আল্লাহর জন্য হয় নাই, সবগুলো শিরিক ফিল ইবাদত, সবগুলো শিরিক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আজান দিতে যাইয়ে আরে বঙ্গি আল্লাহরে ভাঙ্গিয়ে সুরি কুড়া মুড়া দলা বলা ফেলে আল্লাহু আকবার আল্লাহ, এ যাইতে আল্লাহ ভাঙ্গিয়ে সুরি কুড়া মুড়া হয়ে গেছে। একজনে আজানের টানতিটা দিক কারে টানতিছে তা মনে নাই। হাইয়া আলাল ফালাহু আকবার টানতি টানতি কারে টানতি যে মনে পড়ে হু একবার ভঙ্গি হরো, তামাশা করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওয়াজ করে নেমে যাওয়ার পরে কান খাড়া রাখি, দেখি প্রতিক্রিয়া কি আসে, প্রশংসা আসে না বদনাম আসে। ঘরে যে বসছে, হুজুর আজকে টানগুলো যা হইছে, পাগল হয়ে গেছি আপনার টানে। সাথে সাথে উনি একটু গ্যাটিস দেয়, কয় যে তাই গলা ভাঙ্গা, যে টান দিছি তাতে তোরা পাগল, তাই গলা বসে গেছে, নালি দেখতে কান্দায় ছাড়িয়ে দিতাম। একজনে কয় তোরে দেশকে খুব সুন্দর দেখা যাচ্ছে, কয় তাই 3 দিন গোসলরি নিয়ে গোসললি, তাই তো তুই পাগলই হয়ে যাতি। আই বেরাদার দফরে আউয়াল মুশকুন বাদা জাদার কি সেকন্দম নুশকুন। বস্তার তলায় থেকে ইন্দুর মারো, তারপরে গম ঢুকাও, তাহলে বস্তা ভরবে, নইলে ইন্দুর থাকবে আর গম ঢুকাবা, কোনোদিনও বস্তা ভরবে না। আমার আমল নামার বস্তার নিচে 3টে ইন্দুর, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। ইঁদুরও 3 প্রকার, খেয়াল করেন। আপনাদের এদিক নিচু নিচু বড় বিল আছে নাকি জানি না, বিলির মধ্যে ইঁদুর এত বড়, ইঁদুরই মানুষ ধাওয়া করে, ইঁদুরই মানুষ ধাওয়ায়, বিলে তো এলাকায় ঢুকতেই পারে না। এলো বিলেন বড় ইঁদুর, এও ঢুকছে বস্তায়, এর নাম শিরিক। 2 নম্বরে ঘরের ডোয়ার ভিতরে থাকে মাটি ঠেলে বাড়ির ইঁদুর, এটা ওই একটু ছোট হয়, এটা হলো মাজার ইঁদুর, কুফর। 3 নম্বরে ছোট ছোট ইঁদুর, ল্যাপ্ত শোকের ভিতর দিয়ে বই খাতার মধ্যে ছোট ছোট, ওরা গর্ত টর্ত বানায় না, ওরা চিকুন করে ছোট একটা ফুটো দিতে পারে নিয়ে যায়, এর নাম হলো বেদাত। এর নাম কি? বোঝা যায় না যে এটা ইঁদুর কিনা, আবার কাটিয়ে দেয়, মনে হয় যেন ইবাদত, মনে হয় যেন ইবাদত, আবার ইবাদত না, এর নাম হলো বেদাত। এর নাম কি? মনে হয় যেন সুন্নাত, আবার সুন্নত না, মনে হয় যেন ইবাদত, আবার ইবাদত না, ওটার নাম বেদাত। এটা হলো 3 নম্বর শৈল ইন্দুর। আমাকে ওদিকে শৈল ইন্দুর পাই, ছোট ছোট ডারে কি ইন্দুর পাই। যাক, আমি যেটা বলতেছি বুঝতে পারতেছেন তো, আমাকে ওদিকে শৈল ইন্দুর। এই 3 ইঁদুরের থেকে বস্তারে পরিষ্কার রাখেন। প্রত্যেকের ভিতরে এই 3 প্রকার ইঁদুর ঢুকার সম্ভাবনা আছে। 1 নম্বরে শিরিক, শিরিক আবার 2 প্রকার, এদিক শোনেন। 1 নম্বরে শিরিক মা আল্লাহ, 2 নম্বরে শিরিক মার রসুল। আল্লাহর সাথে কেউ অংশীদার সাব্যস্ত করে, এটা হলো আল্লাহর সাথে শিরিক, এর নাম শিরিক মা আল্লাহ, এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। 2 নম্বরে শিরিক মার রসুল, আল্লাহর রসুলকে রসুল বলে স্বীকার করছেন, সাথে গোলাম আহমদ কাদিয়া নিরে জোড়াই দিয়েছেন, সাথে আসওয়াদে আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, সুতাইহা তুলাইহা, এই সমস্ত মিথ্যাবাদীদেরকে নবী হিসেবে সাব্যস্ত করা, আমার নবীকে নবী স্বীকার করার পরে সাথে এদেরকে নবী দাবি করা, এগুলো হলো শিরিক মার রসুল। এবার আল্লাহর সাথে শিরিক আবার 3 ক্লাস, আল্লাহর সাথে শিরিকের 3টে ক্লাস। 1 নম্বরে শিরিক ফিল জাত, 2 নম্বরে শিরিক ফিল সিফাত, 3 নম্বরে শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল জাত মানে আল্লাহর পরিবারের সদস্য 3 জন, যা কয় খ্রিস্টানরা আর নাসারারা। খ্রিস্টানরা ইহুদিরা, ওয়ালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় আল্লাহর ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন। খেয়াল করতেছেন না? কেমন তো বুঝতে পারতেছেন? আরে মিয়া, আসল জায়গা চলে আসছি। গাই দোয়ানোর যে নিয়ম, ওয়াশ করাও সেই নিয়ম। গাই দোয়াইয়ে দুধ বেরোয় না আপনাকে দিক, যাইয়েই বান্দরের টান দিলে দুধ বেরোয়।
আগে বাসুর দিয়ে বানাতে হয় না, বানানো হয়ে গেছে, দুধ দোয়ানোর সময় যদি এবার বালতি সরাই নিয়ে যায় তাহলে কি দুধ বাড়ি যাবে? ওয়াজেরও সিস্টেম তাই, যাইয়েই দোয়ানো যায় না, কিছু আগে তো ফানাই নিয়ে আসতে হয়। এতক্ষণ ফানাইছি, এখন 2-3 মিনিটের মধ্যে দোয়াবো, এই সময় আটা দিলি বালতি নিয়ে চলে গেলে দুধ বাড়ি যাবে না, জায়গা মতো চলে আইছি। 1 নম্বরে শিরিক, শিরিক মা আল্লাহ, এইটা ইহুদিরা নাসারারা করে, আর কেউ করে না। কালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, তানি ইহুর গোষ্ঠী, এরা হলো ইহুদি, এরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ভালো করে নাউজুবিল্লাহ কোন নাই, বুঝতে পারেন নাই ব্যাপারটা, ভালো করে বোঝেন। আল্লাহর ছেলে হওয়ার জন্য কি কয় শর্ত? কয় ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করেছে, সেই মিলনে গর্ভ ধারণ করেছে, ওই গর্ভের সন্তানের নাম উযাইর। একটি বার কোন ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। এবার খ্রিস্টানরা তেমনই একটা কথা বলে, মারিয়ামের স্বামীরাই আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন কইরা মারিয়ামের গর্ভ ধারণ করাইয়া সন্তান দেশে, সেই সন্তানের নাম ঈসা। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আমরা কখনো এই আকীদায় বিশ্বাসী না, আমরা পড়েছি কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, তার আব্বাও নাই, মাও নাই, ছেলেও না, মেয়েও নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ কাহারো কাছে ঠেকানা। তোমরা যার কাছে যার পূজা পাঠ করো, ইবাদত করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইজতামাউ লা। আল্লাহ বাদে তোমরা যার ইবাদত করো, তারা সম্মিলিতভাবে সব মাবুদরা ঐক্য হইয়া একটা মাছিও বানানোর ক্ষমতা রাখে না। শুধু মাছি বানাইতে পারে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিনহু যুবাত তালিব ওয়াল মাতলুব। ওরে মশা মাছিতে যদি তাদের অঙ্গ খুলেও নিয়ে যায়, সামনে থেকে খাবার খাইয়ে চলে যায়, তবু একটা মাছি তাড়ানোর ক্ষমতা রাখে না। যুবাত তালিব ওয়াল মাতলুব, তোরা যারা চাস তারাও তো দুর্বল, আর যার কাছে চাস সেও চরম দুর্বল আর কমজোর। তোদের মাবুদের বছরের শেষে রং উঠে যায়, বাইরেতে মিস্ত্রিয়া দিয়ে রং দেওয়া লাগে, নিজের রংটাও নিজে দিয়ে নিতে পারে না। বছরের শেষে যে দুর্বল হয়ে যায়, দাঁড়ায় থাকতে পারে না, পিছন দিয়ে বাঁশ ঢুকোই দিয়ে 3 পাশ দিয়ে বাঁশ বাঁধাই দিয়ে দাঁড়াই করে রাখা লাগে। কতক্ষণ ঠিক ঠিক না? আমার আল্লাহরও রং আছে, আমার আল্লাহর রং ওঠে না। সিবগাতাল্লাহি আমান আহসানু মিনাল্লাহি সিবগা। আমার আল্লাহর রং আছে, আল্লাহর রঙের চাইতে ভালো রং জগতে আর কোথাও নাই। ও রং ওঠে না, ও রং কন্যা সুবহানাল্লাহ। আমরা এই কথায় বিশ্বাসী, বাস আমরা যেহেতু 3 খোদায় বিশ্বাসী না, এক খোদায়। জোরে বলেন কয় খোদা? কয় খোদা? এক আল্লাহ বিশ্বাসী। আপনারা 1 নম্বর বড় ইঁদুরের হাত থেকে বাইসে গেছেন, বস্তার তলায় বড় ইঁদুর নাই, কিন্তু 2 নম্বর আর 3 নম্বর ইঁদুর আছে, ওরাও কিন্তু মারিংম্যান কম না। 2 নম্বর ইঁদুর হলো শিরিক মা সিফাত। বোঝেন? পিছনে যদি ভুল বোঝা থাকে, আর আজকের এই দলিলের দ্বারা যদি সঠিক বোঝেন, বুঝার পরেও যদি সেই ভুলের পর জমে থাকেন, তাহলে আপনার সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন জানেন? ওয়াইযা কিলা লাকুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। আল্লাহু আকবার। আপনাকে কোরআন হাদিস দিয়ে বুঝানোর পরে বুঝছেন, বুঝার পরও সেই আগে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় থাকেন, তাহলে আল্লাহ পাক বলেন, যার সময় কি কয়, কি বল, হিন্দুদের মতো একজন হিন্দু যত বড় পণ্ডিত হোক না কেন, আমার সামনে এনে দেন, ধর্মীয় আলোচনায়, আল্লাহর অস্তিত্বের আলোচনায়, সৃষ্টিকর্তার আলোচনায় আমার সামনে 10 মিনিটও টিকতে পারবে না। ও ধরা খেয়ে যাবে। ধরা খাওয়ার পরে যখন আটকে যাবে, বললাম যে আটকে যেহেতু গেছে তাহলে কলেমা পড়ো, তো হ্যাঁ পড়া তো উচিত, বাপ দাদা 14 পুরুষদের একটা কাজ করিয়ে আইছি, এত তাড়াতাড়ি শাড়ি কি এরিয়া। যখন বলা হবে এইটার পর আমল করো যে আল্লাহ নাজিল করেছেন, বুঝছেন তো? বুঝার পরে কি বলবেন? চলে যাওয়ার সময় বালনাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। একদিন ধরে বাপ দাদা 14 গোষ্ঠী যা কইছে, যা করাই আইছে, তা শাড়ি কি এরিয়া, তা শাড়ি কি কইরা। আল্লাহ কি কয় জানেন? আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। এই শ্রেণীর মানুষদেরকে শয়তানে জাহান্নামের আগুনের দিকে টানতেছে, টের পায় না। শিরিক মা সিফাত, এই 2 নম্বর ইন্দুর, আল্লাহর গুণের সাথে শরীক করা। সব জায়গায় একে টাইমে দেখার ক্ষমতা কার?
এর নাম হলো নাজের। এই গুণের নাম কি? নাজের। একই টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা কার? এর নাম হলো হাজের। এর নাম এই হাজের আর নাজের। আরো তো অনেক গুণ আছে, তার মধ্যে হাজের আর নাজের আল্লাহর গুণ। যদি কেউ আমরা বলি আমার নবীও হাজের আর নাজের, আমার পীরও হাজের আর নাজের, আব্দুল কাদের জিলানী হাজের আর নাজের, জিব্রাইল হাজের আর নাজের, মিকাইল ইসরাফিল হাজের আর নাজের, আল্লাহর গুণটা এদের দিকে নিয়ে আসলেন। আপনি আল্লাহর সাথে এই সমস্ত ব্যক্তিদেরকে শরীক করেছেন। যতবার হজ করেন আর উমরা করেন, তবলিগ করেন আর সরমনাই যান, মসজিদ করেন আর মাদ্রাসা করেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। আল্লাহ পাক বলেন আমার সিফাতের সাথে যদি কেউ শিরিক করে তার সব আমল বাতিল হইয়া যায়। আজকে থেকে বিশ্বাস করব আমার নবী হাজের না, আমার নবী নাজের না। কতক্ষণ আমরা দুরূদ পড়লে নবী চলে আসে, এই আকীদাটা কেন রাখবেন? কি জন্য নিয়ে আসে? দুরূদ কালেকশন করতে। আমার এই জায়গা আছে নবী দুরূদ কালেকশন করতে। আমরা কওমি মাদ্রাসারা কালেকশন করি, খেয়াল করেন, খুব বোঝার চেষ্টা করেন। আপনার মতের খিলাফ হলে একটু বোঝার চেষ্টা করেন আগে, বোঝেন। আমরা কওমি মাদ্রাসারা কালেকশন করি, আর কালেকশনের চাইতে জিল্লাতি নাই। আসলু জুল্লুন। বহু বাড়ি আমি গেলে, বহু বাড়ি গেলে আমিও যদি যাই, একসময় আমার আরে শ্রদ্ধা রাস্তাঘাটে হুজুর আমরা যদি জীবনে 2 বার দেখা হয়েছে, তার প্রথমে আজকে এই ফেরিতে মা ফেরি পার হই, একজন ফেরির মধ্যে ওই মাথাইতে দৌড়ে এসে জড়াই দিয়েছে, হুজুর সারা জীবনে আপনার সাথে 2 বার দেখা হয়েছে, তার প্রথমবার আজ। আমি তো আজ প্রথমবার হলো, আর 2 বার হলে তার একবার কবে? আগে একদিন। তা সেই দিন প্রথম না আজকে প্রথম? খুশিতে ভুলে গেছি কি খবর টের পাইনি। এত মোহাব্বত, আমার প্লেটে 1 চামচ ভাত উঠে দিতে পারলে মনে করে যে জান্নাতের সার্টিফিকেট কিনে ফেলে। সেই লোকের বাড়ি আমি কালেকশন করতে গেলে হুজুর আর একদিন এসেন, হুজুর আর একদিন এসেন। এই জিল্লাতি কালেকশনের ভিতরে সবকিছু উপেক্ষা করে আমরা দান চাইল, খুদ কুড়ো, চাইল ডাল, বাস চামড়া কতটা কালেকশন করে বেড়াই। কেন বেড়াই? যে আপনারা আগায় দিয়ে আসেন না, এই জন্যই কালেকশনে আসি। যদি আপনারা দিয়ে আসতেন তাহলে কি আমরা কালেকশনে আসতাম? কতক্ষণ আসতাম? এই বেঞ্চিতে আসতাম? আসতাম না। দিয়ে আসেন না, এই জন্য নীতি আসি। আমার নবী জায়গায় বসে, সারা পৃথিবীর দুরূদ শরীফ জায়গায় বসে পায়, তাহলে কেন আমাদের বাড়ি মিলাদের সময় নবী আসবে দুরূদ কালেকশন করতে? হুজুর বলে মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি সামিতুহু, যে আমার কবরের কাছে এসে দুরূদ পড়ে আমি শুনি। আমান সাল্লাল্লাহু আলাইহি নায়ান, যদি কেউ দূরে দুরূদ পড়ে উবলিগতু, আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। আমার ও বাড়ি কালেকশন করতে যা লাগে না। সাহাবায়ে কিরাম মাই ইউবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সালাম কে পৌঁছে দেয়? হুজুর বললেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি। আল্লাহ তাআলা কোটি কোটি পর্যটন ফেরেশতা তৈরি করে রেখেছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছে আমার বান্দারা, আমার উম্মতরা কে কোন জায়গায় দুরূদ পড়বে। শরীয়তপুর, জজিরা, নড়িয়া, গড়িসার, তারপরে গোপালগঞ্জ, বাংলাদেশ, চীন, জাপান, বিশ্বের যে প্রান্তে যে দুরূদ শরীফ পড়ে তার নাম, ঠিকানা সব সহ, অ্যাড্রেস সহ নবী পাকের কাছে পৌঁছে দেয়। তা জায়গায় বসে আমার নবী দুরূদ পাইলে আমাকে বাড়ি বাড়ি আসবে কে? এই কালেকশনটি কেন আসবে? নবী রেখে কালেকশন করতে নামাই দিয়ে হাজের আর নাজির জানিয়ে নবীকে বড় করতে যে খাটো করা হয়, কথা বলেন ঠিক ঠিক না? আকীদা পাল্টান। আর বেশি বলা সময় নাই। 3 শিরিক ফিস সিফাত, এ জায়গা শিরিক করব না। আর কোনোদিন বলবো না একমাত্র হাজের কে, আর কোনোদিন ওই দিক যাবো না যা আগে বলছি। একমাত্র হাজের কে, একমাত্র নাজের কে, সৃষ্টিকর্তা কে, বাঁচায় কে, মারে কে, এই গুণগুলো সব অধিক রাখবেন, তাহলে আপনি শিরিক ফিল সিফাতের থেকে বাঁচবেন। 2 নম্বর, আরো বহুত কথা ছিল, সময় নেই। 3 নম্বর শিরিক ফিল ইবাদত। ওই ছোট ইন্দুর মনে আছে নি? শৈল ইন্দুর, ওরে ইবাদত ইবাদত মনে হয়, আবার তা ইবাদত না, বেদাত। ও চিকন, ওরে ইঁদুর বলে মনে হয় না, মনে হয় যেন একটা নেকড়া নুকড়ো পড়ে রয়েছে। অথচ দেখি যে সে কিতাবাদি কাটিয়ে শেষ করে ফেলেছে, বই পুস্তক কাটিয়ে শেষ করে ল্যাপটপ শোকে তুলো বার হয়ে ফেলাইছে। ছোট ইঁদুর, এটার নাম বেদাত, এটার নাম বেদাত। এই বেদাতের থেকে, বেদাত কি বলে? শিরিক ফিল ইবাদত, ভুল বলছি, শিরিক ফিল ইবাদত, ওই দুইটার দ্বারা যায়নি, কুফর আর বেদাতে যায়নি। 3 নম্বর ছোট ইঁদুর শিরিক ফিল ইবাদত। এইটা কি? ইবাদত করি আল্লাহকে সন্তুষ্টির জন্য না, মানুষকে খুশি করার জন্য। চাচা আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন যে মসজিদে নিয়মিত আসেন নামাজ পড়তে, বাড়ি মহিলাকে জ্বালায় ধার কায়দা নাই। মসজিদে নামাজ পড়তে আসছে, আল্লাহর জ্বালায় না, মহিলাকে জ্বালায়। আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে বেশ বড় দাড়ি রাখছেন, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই যে দাড়ি রাখছেন এটা আল্লাহর জন্য না, মানুষ ঠেকানোর জন্য। কতক্ষণ
এই ইবাদত দাড়ি ইবাদত হয়ে গেছে, অথচ নেকি পাবেন না। এটা আল্লাহর জন্য না, এটা হলো মানুষের মুখ বন্ধ করার জন্য। এখানে একটা চেয়ার আছে স্টেজে, আর একটা চেয়ার, উলামায়ে কিরাম বসতে জায়গা পাচ্ছে না। আমি বললাম যে ভাই কেউ উঠে বসেন না, চেয়ারটা নামাইতো। কয় যে না হুজুর, ওর পর বসাও যাবে না, চেয়ার নামানোও যাবে না। আমি বলি নাট দিয়ে আটকানো নাকি? কয় না, ওটা হলো সভাপতির চেয়ার, তো সভাপতিরে ডাক দেন। কয় না, উনি আসবে না, উনি একটু অভিমান করছে। কি অভিমান? ওনার নাম লেখছি আমরা পোস্টারে, ওনার নাম লেখছি কিন্তু আলহাজ লেখি নেই। কি লেখি নেই? উনি এখানে এসে খুব রাগ করে গেছে, আমাদের তো মাহফিলই বন্ধ করে দেবে, হাতে পায়ে ধরে ঠেকাইছি, আজকে আসবে না, ভবিষ্যতে কোনোদিন এই জায়গা যদি আল লাগাতে পারি, আল আল সেদিন আল ডুববে সেই জায়গা। শয়তান কোথাকার। হজ করছে কি আলহাজ লাগানোর জন্য? আলহাজ আমি 8 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছি, আর সে আলহাজ নামে শুনতে লাগলো না। আমি চেয়ারে কি করে বসি? যাও তুমি পায়খানার মধ্যে বসে থাকবে, তোরে লাগবে না এই চেয়ারের উপরে। তখন না কে এর নাম শিরিক ফিল ইবাদত, আল্লাহকে খুশি করার জন্য না, আলহাজ কলানোর জন্য। তখন 10,000 টাকা দান করছে, মার হাবা না দিলি হুজুর আমার টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন, মার হাবা বলে নেই, টাকা ফেরত দেন। এগুলো শিরিক ফিল ইবাদত, আল্লাহকে সন্তুষ্টির জন্য নয়। মসজিদ বানায় দিছে আমার নাম থাকবে, ঈদগাহ বানায় দিছে আমার নামে নেম প্লেট হবে, মাদ্রাসা বানায় দিছে আমার নামে নেম প্লেট হবে, এই ব্রিজ বানায় দিছে আমার নামে নেম প্লেট হবে, বাপের নাম হবে, নিজের নাম হবে। এই নাম করানোর জন্য যা করেছো একটা ইবাদত আল্লাহর জন্য হয় নাই, সবগুলো শিরিক ফিল ইবাদত, সবগুলো শিরিক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরীক করিস না। ইবাদত করো বামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে ইবাদত করবা ইখলাসের সাথে, একমাত্র কার জন্য? নামাজ হবে আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দেই যে তসবিহ পড়ে, আরে আল্লাহ কালাম পড়িয়ে পরে বাজারের মধ্যে যাই টিভির সাথে কোন কোন বক্তারে দেয় যে তসবিহ তৈরি ওয়াজ করে। এই ওয়াজ করতে তসবিহ লাগে কোন জায়গা? এই এত ওয়াজ করতে কি তো কথা কি গুনিয়ে রাখতেছেন নাকি? কথা বলতে গুনিয়ে রাখতে হবে নাকি? তো ওয়াজের মধ্যে তসবিহ লাগবে কে? ওয়াজের মধ্যে তসবিহ লাগবে কে? বাপ দেখাও যে আমি তসবিহ খুব আমল করি, বাপ দেখাও। চার দোকানে বসে চা খায় আর গল্প করে, আবার সে দানাপুর তিতালে আছে, আবার কথা কয়, আবার চা খায়। যদি কথাও খাও চাও খাও, আবার যে মালা দিয়ে সত্যি তালে হয়েছে, ঘটনা কি? ওই যে কলম জারি হয়ে গেছে, ওর কলম জারি হয়ে গেছে বলে। তো কলম জারি হলে মালা লাগবে কে? দেখাও যে আমি তসবিহ পড়ি খুব, না? এর নাম শিরিক ফিল ইবাদত। মসজিদের ইমাম সাহেব পরিমাণ মতো আওয়াজ, 5 জন মুসল্লি, এ জায়গা কট্টুক আওয়াজ লাগবে, সে জায়গা আরে বাবা আর-রহমানু আল্লামাল কুরআন, 5 জন মুসল্লি, আমার মুখের আওয়াজই যথেষ্ট। এ জায়গা সাউন্ড বক্স ব্যবহার করো কেন? সাউন্ড বক্স দিলে তোমার আওয়াজটা বাইরে যাবে, মানুষে শুনবে, প্রশংসা করবে, থ্যাংক ইউ ইমাম, কণ্ঠওয়ালা ইমাম। শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল ইবাদত। প্রয়োজনের চাইতে বেশি শব্দ ব্যবহার করা, প্রয়োজনের চাইতে বেশি টান দেওয়া, প্রয়োজনের চাইতে বেশি কি বলা হয় শব্দযন্ত্র ব্যবহার করা, উদ্দেশ্য তোমার অবশ্যই খারাপ। আজান দিতে যাইয়ে আরে ভঙ্গি, আল্লাহরে ভাঙ্গিয়ে সুরি কুলা মুড়া দলা বলা ফেলে, আল্লাহু আকবার, আল্লাহ, এ যাইতে আল্লাহ ভাঙ্গি সুরি কুলা মুড়া হয়ে গেছে। একজনে আজানের টানতি টানতি কারে টানতিছে তা মনে নাই, হাইয়া আলাল ফালাহু আকবার, টানতি টানতি কারে টানতিছে মনে পড়ে হু আকবার। ভঙ্গি হরো, তামাশা করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওয়াজ করে নেমে যাওয়ার পরে কান খাড়া রাখি, দেখি প্রতিক্রিয়া কি আসে, প্রশংসা আসে না বদনাম আসে। ঘরে যে বসছে, হুজুর আজকে টানগুলো যা হইছে, পাগল হয়ে গেছি আপনার টানে। সাথে সাথে উনি একটু গ্যাটিস দেয়, কয় যে তাই গলা ভাঙ্গা, যে টান দিছি তাতে তোরা পাগল, তাই গলা বসে গেছে, নালি দেখতে কান্দায় ছাড়িয়ে দিতাম। একজনে কয় তোরে দেশকে খুব সুন্দর দেখা যাচ্ছে, কয় তাই 3 দিন গোসলরি নিয়ে গোসললি, তাহলে তো তুই পাগলই হয়ে যাবি।
তাহলে যে তুমি টান দেছো আর গজল গাইছো উম্মতকে খুশি করার জন্য, উম্মতকে খুশি করার জন্য, এটা আল্লাহকে খুশি করার জন্য না। ওয়াজের ফাঁকে ফাঁকে একটা গজল ঢুকাই দাও, গ্যাটিস ঢুকাই দাও। গজল ওয়াজের কোন জায়গা লাগে? বুখারী শরীফের কোনো জায়গা গজল নাই, কোরআন শরীফের কোনো জায়গা গজল নাই, বরঞ্চ আরো এর বিপক্ষে কথা আছে, এর বিপক্ষে কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওবুন, আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুল গাওবুন। শুআরা মানে এই সমস্ত গান গানেওয়ালা, গান গাইছে। পর্দা কি বলে? পর্দায় থাকিও নারী, কি যেন গান এটা? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। জুবায়ের আনসারীর কাছে শুনছি, পরে আমার একদিন ফিল্ডে বেরিয়ে গেছে। আমি ওয়াজ করে নেমে গেছি, মজমাও জমছে খুব। এরপরে আমি যখন নেমে গেছি একটু ভাঙচুর লেগে গেছে। পরবর্তী বক্তা খুব কণ্ঠওয়ালা বক্তা, ও একটা টেকনিক খাটাইছে, আইসি একটা গজল টান দিয়েছে যাতে সব বসে যায়। এই গজলটাও এই দিয়ে এভাবে কাপড় দিয়ে পর্দা টানে ওই ধারে মহিলারা। এখানে যখনই টান দিয়েছে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, এই কয়ার সাথে পর্দা উঠে সব নারী হেনে চলে এসেছে। কি সাবধানে থাকবে? এই করার জন্য তুমি গজল গাইছো, তাই না? বক্তা ওয়াজ করতে 200 পুলিশ লাগবে কে? ওয়াজে পুলিশ লাগে কোন জায়গা? কোন কোরআন কিতাবে নাই যে ওয়াজ করতে পুলিশ লাগে। ওয়াজে পুলিশ লাগবে কে? ওয়াজে এত কিছু লাগবে কে? 50 খান গাড়ি নিয়ে আগায় নিয়ে আসবা। এই কুয়ারা শেখছো কোন জায়গার থেকে? পথ চিনি না, একটা মোটরসাইকেল পাঠায় একটু রাহাবারি করে নিয়ে আসবে। এই ভঙ্গি শিয়েছে কিনা? এই করে আমাদের বক্তাদেরকে ধ্বংস করা হয়। হ্যাঁ, ভালো কিছু না করে প্রশংসার লোভ করা, এটাই হলো সবচাইতে শিরিক। শিরিক ফিল ইবাদত। আর আহমাকরা সিতায়েশ কৃষ্ণমায়াত বসে যখন স্টেজে বসার পরে আল্লামাতুদ্দাহার, কুমকুমাতুন্দাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়ো, রহিসু শায়াতিন, 8-10 লাইন তার প্রশংসা করিয়ে ফুলিয়ে ট্যাম। এরপরে ওয়াজি করতে এরা কি দেখি কবে টের পায় না। আর একদল বাড়াইছে ব্র্যান্ডের ওয়াজ, সিদ্দিকি সুর নকল করবে একদল, আইবি সুর নকল করবে, আনসারি সুর নকল করবে। এই সুর নকল করা পার্টি এরাও আর এক প্রকার রিয়ার মধ্যে আছে, এরাও শিরকিল ইবাদত। আমার কণ্ঠে আমি বলবো, মানুষকে বুঝানোর জন্য বলবো, আমি যেভাবে বুঝাই পারি। আমার এই জায়গায় সুরির দরকার কি আছে? কথা বলেন না কেন? এই সুর নকল করতে যাইয়ে কি যে কয় তা টের পায় না। বাস্ক সবগুলো সেই জায়গায় নিয়ে মিশে দিবে, লাস্টে যাইয়ে তাও হয় না, ইয়াও হয় না। ওই কাউর মতো কাউ চেনে না? কাউও কেউ কি খাসায় পালে? ময়ূর পালে, শালিক পালে, ময়না পাখি, কত কিছু পালে, কিন্তু কাউও কেউ পালে? পোষে না। কাউরে কেউ যত্ন করে না, ওরে দেখলে এরা ঢিল মারে। তা কাউও কয় যে আমিও পাখি, ময়ূরও পাখি। ময়ূরে সবাই যত্ন করে, তার নাচ ড্যান্স দেখে, আমারে কেউ দেয়ও না, আরো দেখলে ঢিল মারে আর রিটেল মারে। তা কি কারণে ময়ূরে সবাই ভালোবাসে? এটা টুনি পর্যবেক্ষণ করছে, গবেষণা করে দেখছে ময়ূরীর পেখম খুব সুন্দর, কিন্তু এই পেখম তো আমি অর্জন করতে পারবো, এটা তো আল্লাহর দান। কারণ আমারে তো আল্লাহ সব কালা কালা দিয়ে থুইছে সব, কাজে ও সাবজেক্ট থাক। 2 নম্বরে ময়ূরীর হাঁটাটা খুব চমৎকার, এর নাচ আর ড্যান্স আর হাঁটা এটা খুব ভালো। তাহলে কমপক্ষে আমারও পাও, তারও পাও আছে, আমারও পা আছে, এই হাঁটাটা শিখতে পারি নাকি চেষ্টা করি। কাউর যে বেরেন ওই দেখি আর একজনটা শেয়া সম্ভব। 6-8 মাস ট্রেনিং করছে, শেষ মেশ তা শিখতে পারিনি। 6 মাস ময়ূরীর আটার প্র্যাকটিস করছে, তা শিখতে পারেনি। ওই শিখতে যাওয়ার নিজের আটাও ভুলে গেছে, ময়ূরীর আটাও শিখতে পারেনি, নিজের আটাও ভুলে গেছে। দেখেন সবাই আটে এইভাবে সামনের দিক, ও আটে আইও পাই আইও বললো লাফায়। এই যারা আর একজনের সুর নকল করতে যে শিরিক করে, এরাও এরকম নিজের আটাও ভুলে যায়। কিছুক্ষণ পরে কি দেখবি আর চাইও ভোলা ভাতি তালে শিরিক ফিল ইবাদত। বাজারে যায় তো মানুষ কিছু কেনাকাটা করতে, হয় বেচতে যায় নয় কিনতে যায়। তুমি কি জন্য গেলে? বেচতে গেলেও তো একটা বস্তা টস্তার সাথে থাকবে, তাও তো দেখি না। তো বললেন আমি কিছু গুনাহ বিক্রি করতে গেছিলাম আর কিছু নেকি কিনতে গেছিলাম। গুনাহ আর নেকি রাখার বস্তা তো আলাদা, এই বস্তা দেখা যায় না। কতক্ষণ? ওই বস্তার নাম কি? আমল নামা। গুনাহ আর নেকি রাখার বস্তার নাম কি? একটু মস্ক করি, বস্তার নাম কি? আমল নামা। তা আমি গুনাহ বেচা কিছু নেকি কিনে আনছি, আর গুনাহ বিক্রি করিয়া নেকি কিনতে তেমন সময় লাগে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাআজ্জুব মিনাই নওয়াজাত হাযা, এটা কোথায় পাইলা? বাজারে কোন গলিতে গুনাহ বিক্রি হয়? আপনাকে এই বাজারে কোন গলিতে গুনাহ বেচে নেকি কেনে? কয় কি কোন গলিতে গুনাহ কেনা বেচা হয়? মাছ বাজার আছে, কাপড় পট্টি আছে, জুতো পট্টি আছে, পিঁয়াজ পট্টি আছে, রসুন পট্টি আছে, খেজুর পট্টি আছে। আরে গুনাহ পট্টি আর নেকি পট্টি তো জানি না, তুমি এ পাইলি কোন জায়গা?
তো সাহাবী বলতেছে স্বামী তুমি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হুজুরের থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি বাজারে যাইয়া বাজারে যে কোনো ডুকুনাই হোক যে কোনো গলিতে হোক ঢুকে যদি এই দোয়াটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে ওই লোকটার আমলনামা থেকে আল্লাহ পাক 10 লক্ষ গুনাহ মাফ কইরা দেয়। ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে আল্লাহ বলেন ওর আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মুইসা দাও। ফেরেশতা বলে আল্লাহ এতটুকু একটা আমলে এত এত ফজিলত কি জন্য? আল্লাহ পাক বলেন দেখো এই দুনিয়াটা হলো এই বাজারটা হলো দুনিয়ার মূল কেন্দ্র। আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব, দুনিয়া হলো সেম কোয়ালিটি অফ মরামরি, দুনিয়াটা হলো মরামরির মতো, এ নিয়ে কামলা কামড়ি করে যারা তারা কুত্তার মতো। অন্য জায়গা যেভাবে কামলা কামড়ি চলে দেখো বাজারের মধ্যে কিভাবে কামলা কামড়ি চলে। সব মানুষ এই দুনিয়ার মরি নিয়ে কামলা কামড়ি আছে, কেউ এ বস্তা কেউ ও বস্তা, কেউ এ টাকা কেউ ও টাকা, কেউ বাজার কেউ ওই বাজার, বাজার নিয়ে কামলা কামড়ি আছে। আমার নামটা কেউ স্মরণ করে না। এত ব্যস্ততার ভিতরে আমার বান্দা যখন আমার নাম স্মরণ করে একটা দোয়া পড়েছে, এই দুনিয়ার ব্যস্ততার ভিতর দিয়া আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তুমি কথা বলার কে? বলছি গুনাহ মুছে দাও, আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ করে দাও। ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলেন তোমার দায়িত্ব, তুমি কলম কামড়ায় ধরে চুপ করে বসে আছো কেন? জি আল্লাহ আমি কি করব? কয় তুমি শূন্য স্থান পূর্ণ করো, তুমি শূন্য স্থান পূর্ণ করো, 10 লক্ষ গুনাহ মাফ করা হয়েছে, সমসংখ্যা নেকি তার ডান কাঁধে লিখে দাও। আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, মসজিদটা সবচাইতে ভালো, তারও আমরা নষ্ট করে সেখান থেকে বস্তা ভরে গুনাহ কামাই করে আসতে পারি। আবার বাজার সবচাইতে নিকৃষ্ট, এ জায়গার থেকে আমরা বস্তা ভরে নেকি নিয়ে বাড়ি যাইতে পারি। কতক্ষণ আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বিশ্বনবী বলেন চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান, চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান, মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানায়, ও আমিলা লিমা বাদাল মাউত, মরণের পরে মৃত্যুর পরের জন্য নেক আমল সংগ্রহ করে বস্তা ভরে, ওই লোকটা হলো অরিজিনাল চালাক। কতক্ষণ চালাক কয় তো চালাক, চালাক বুদ্ধিমান জ্ঞানী হুঁশিয়ার, চালাক বলে না। আমরা চালাক বলি কাকে? যে যত বড় ফাঁকিবাজ। বাপ রে বাপ, আপনাদের এই ইউনিয়নের কথা বলতেছি না, আমি তো বিপদ কোন জায়গায় যে কি কই আর কোন বিপদে পড়ি যায়। আমাদের চেয়ারম্যান এত বড় চালাক, এই পুরো রাস্তার মাল মারি দিয়ে মারি খেয়ে ফেলাইয়া, টিওনোর কাছেও ধরা পড়ে নাই, ডিসির কাছেও ধরা পড়ে নাই, কোথাও কেউ ধরতে পারে নাই। ফার্স্ট ক্লাস চালাক আমাদের চেয়ারম্যান। এত মাল মাইরে দিয়ে চুরিয়ে দিয়ে খাইয়ে বসে রয়েছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, সে বলে চালাক। নবী পাক বলেন সিটার বাটপার দুকাবাজ এগুলো মারিং ম্যান চোর ডাকাত এগুলো চালাক না। চালাক হলো মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানাইলো। আমাকে আমি দিনদার বানানোর অধিকার রাখি, আমাকে আমি বেদিন বানানোর ক্ষমতা রাখি। আল্লাহ পাক আমাকে পরিপূর্ণ জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক আমাকে শতভাগ স্বাধীনতা দিয়েছেন। দুনিয়ায় আমার মতো স্বাধীন আর কেউ নাই, মানুষ আর জিন ছাড়া কোনো প্রাণী স্বাধীন না। এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ যদি আপনাদের এই জজিরা থানায় ঢোকে, খবর পান যে রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকছে দক্ষিণ দিক দিয়ে, এই খবর পাইলে এ জায়গা যত ভালো ওয়াজ হোক একটারও আমি ধরে রাখতে পারবো না। বাঘ খালি ঢোকছে খবর পালিয়ায়, সবাই মনে করে দতলি বাঘে মনে আমারই খাবে, তাড়াতাড়ি আত্মরক্ষা করি। এত বড় ভয়ানক রয়্যাল বেঙ্গল টাইগার, তার কত শক্তি, কত তার ভিতরে কত রোগ আর কত গাম্ভীর্য, যার চেহারা দেখলে মানুষ অজ্ঞান হয়ে যায়। যার চেহারা দেখলে সুন্দরবনে তো যান নাই, যারা গিয়েছেন যদি কখনো বাঘের সাথে সালাম কালাম হয়ে থাকি তাহলে বুঝবেন বাঘের চেহারাটা কেমন আর কেমন। অনেকে আমি সুন্দরবন যাবো বাঘ দেখবো, যাকে সাথে করে নিয়ে যায় বাড়ির ধারে সুন্দরবন আলারা, ওরা কয় হুজুর ওই মুরব্বীর সাথে সাক্ষাতের দোয়া করেন না। আমরা 12 মাস কালে এই জায়গা থাকি, দেখতে দেখতে সয়ে গেছে, তারপরও বাঘে যখন তাকায় পড়ে তখন বেহুশ হয়ে যাই। আর আপনারা যে জায়গা থাকেন ও জায়গাতে শিয়াল দেখলে আপনারা অজ্ঞান হয়ে যান, আপনারা বাঘ দেখবেন
ওই দোয়া করেন না। কমপক্ষে তার চেহারা লেজটা যদি দেখতে পারেন তাহলে শুকর আদায় করে চলে যায়। এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার, তারও স্বাধীনতা নাই। মানুষের হাতে ধরা পড়ছে, চিড়িয়াখানার মধ্যে আটকায় রাখছে। দেখছেন না চিড়িয়াখানায় 12 মাস কালের মধ্যে বসে বসে এতেকাফ করে, আল্লাহ বিল্লে তসবিহ তাহলিল করে, নিজের ইচ্ছে মতো কিছু ইনকাম করে খাইতে পারে না। চিড়িয়াখানার কর্তৃপক্ষ কিছু দিলি খায়, না দিলি বসে বসে রোজা থাকে, ঠিক না? বনের রাজা সিংহ, তারও দেখলাম বন্দি করে রাখছে, তারও স্বাধীনতা শেষ। এত বড় হাতি, হাতির সামনে ট্রাক পর্যন্ত কিছুই না, এই হাতিটারে 4 পা শিকল দিয়ে আটকায় রাখছে, তারও স্বাধীনতা নাই, ইচ্ছে মতো কিছুই করতে পারে না। গাবতলীর হাটে সবচেয়ে বড় গরুটা বিক্রি হলো 26 লক্ষ টাকা, গায়ে তার 2 টন ওজন, কি পরিমাণ শক্তি আর তার বল, কত গোস্ত তার গায়ে, ওই আড়িয়েটা ওই সারটাও, তারও কোনো স্বাধীনতা নাই। ইচ্ছে করলে আপনার একজনের সার আর একজনের খেতে যে ধান খাইতে পারে না, পারে লাঠি দিয়ে পিটাইয়া ওনার ষাঁড়ের মুরব্বীগিরি ছুটোই ফেলাই দিই। একমাত্র মানুষেরই স্বাধীনতা আছে। মসজিদে গেলে যাইতে পারো, মাদ্রাসায় গেলে যাইতে পারো, নামাজ পড়লে পড়তে পারো, নামাজ না পড়লেও না পড়তে পারো, মন্দিরে গেলে যাইতে পারো, পূজা পাঠে গেলে যাইতে পারো, মদ খাইলে খাইতে পারো, গাঁজা আবা খাইতে পারো, মিথ্যে কথা কইলে কইতে পারো। মিথ্যে কথা বলার সময় আল্লাহ তোমার মুখখান্ডে প্যারালাইসিস করে দেয় না, পরের মেয়ের গায়ে হাত দেওয়ার সময় হাতখান্ডে প্যারালাইসিস করে সল করে দেয় না। মন্দিরে গান বাজনা যাওয়ার সময় 5 চাকা দূরে পাংচার করে ট্যাঙ্কান্ডে খোড়া করে ফেলায় রাখে না। আকত্য খারাপ জিনিসের দিকে তাকানোর সময় চক্ষু দুটো অন্ধ করে দেয় না। গান বাজনার সময় শোনার সময় তোমার কান্দারে বয়রা করে দেয় না। আল্লাহ কাছে শুনতে থাক, দেখতে থাক, করতে থাক। আমি একবারে অত তাড়াতাড়ি ধরি না। ফামা কিলিল কাফিরিনা আমি কিল ঘুমরুয়াইদা, আমি সুযোগ দিয়েছি, যেদিন ধরব সেদিন ছুটতে পারবি না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন, যেদিন ধরে সেদিন কেউ ছুটতে পারে না। নমরুদ ধরছে ছুটতে পারে নাই, ফিরাউনরে ধরছে ছুটতে পারে নাই, কারুনরে ধরছে ছুটতে পারে নাই, হামানরে ধরছে ছুটতে পারে নাই। বড় বড় লিডারকে আল্লাহ তাআলা ধরাও করেছে, পাকড়াও করেছে, কেউ আল্লাহর হাত থেকে ছুটতে পারে নাই। হাজার হাজার নিদর্শনের হাজার হাজার নজরিয়া পিছনে চলে গেছে। আল্লাহ সব কিস্সাগুলো বলে ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও জ্ঞানীরা, বুদ্ধিমানরা, বুদ্ধি থাকলে সেখান থেকে উপদেশ নাও, আগেদের থেকে উপদেশ নাও। তোমরা হলো উপদেশ গ্রহণ করো না, এইটাই হলো বড় দুঃখের বিষয়। আল্লাহ পাক মানুষকে স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা প্রয়োগ করে আপনি দিনদারও হতে পারেন, স্বাধীনতা প্রয়োগ করে আপনি বেদিনও হইতে পারেন, নামাজও পড়তে পারেন, নাও পড়তে পারেন, ভালো কথা বলতেও পারেন, মন্দ কথা বলতে পারেন, তাৎক্ষণিক কোনো বিচার হয় না। যেদিন আল্লাহ বিচার করে, আল্লাহ কয় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে মায়ের শুরু হবে তুই টেরই পাবি না, খালি মরতে থাকবি। গুলি কোন দিক দিয়ে আসবে টের পাবি না, খালি গুলি খাবি। বর্ষা আসবে, তীর আসবে, তলোয়ার আসবে, খালি মার খাইতে থাকবি। আমি কোন দিক দিয়ে মারবো? করোনা দিয়ে মারবো, কলেরা দিয়ে মারবো, ঝড় দিয়ে মারবো, অভাব দিয়ে মারবো, ভাইতি গান জামলাকাই দিয়ে মারবো, নিজেদের ভিতরে 2 দল বানায়, এক দল দিয়ে আর এক দলের সাইজ করবো। এগুলো সব আমার ক্ষমতায় আছে না? না আল্লাহ তো এই নেক আমল আর বদ আমল যে যেমন করবো, যেখানেই করতে যাবেন সেখানেই ব্যবস্থা আছে, সেখানেই ব্যবস্থা আছে। নেক আমল আর বদ আমলকে রাখার বস্তার নাম কি বলছি মনে আছে কোন? তো একটুখান কি নামা মস্ক করছেন, কি নামা? আমল নামা। মাল রাখার জন্য বস্তা, আমাদের দেশে বস্তা, ধান, পেঁয়াজ, রসুন, গম, শস্য, সরিষা, কলাই ইত্যাদি বস্তায় রাখি না? বস্তা বানানোর সিস্টেম কি? বস্তা বানানোর সিস্টেম, দোপাট্টা যাই দিয়ে বানান, কাপড় দিয়ে বানান, সালাই দিয়ে বানান, দোপাট্টা বানাইয়া 3 পাশ সেলাই দিতে হয়, 1 পাশ খোলা রাখতে হয়। বডিতে লম্বা সাইডেও সেলাই দিতে ভালো সাইজ, আর নিচে এক মুখে সেলাই করে দিতে হয়, একটা মুখ খোলা রাখতে হয়, মাল ঢুকানোর পরে সেটা বাঁধতে হয়। এই না সিস্টেম বস্তা। কোম্পানি থেকে বস্তা তৈরি হয়ে আসে, মাঝে মাঝে 2-1টা বস্তা মিস্টেক করে, তলায় সেলাই পড়ে না। আপনি বড় গাদি চুক্তি বস্তা কিনে নিয়ে আসছেন, ফাঁকে ফাঁকে যে 2-1টা সেলাই রয়ে গেছে তা জানেন না। প্রথম রাতের বেলা উঠোন বরাত গম রয়েছে, এই গম বস্তা ভরবেন, বস্তা একদিকে অনেকগুলো, আর আপনি মাল ঢুকানোর জন্য আর আলাদা একটা ধামা পইকা কি কয় এদিকে আমি জানি না, বেলসা টেলসা নিয়ে আসছেন, এতে করে ঢুকাবেন মাল। এখন প্রথম যে বস্তাটা ধরছেন 20 মণ ধান আছে, এইটা বস্তায় ঢুকাবেন, 20 বস্তা আনছেন, ছেলেরে বলছেন বাবা তুই বস্তা ধর,
বস্তা ধরছে আর বাপ অন্ধকারে বেলচা ভরে ভরে বস্তার মধ্যে ঢুকছে, পুরো 20 মণ এক বস্তায় ডুবে ফেলাইছে, বস্তাই ভরে না, বস্তাই। ছেলেকে আব্বা কি হারেন, বস্তা ভরে না, তাহলে তুই কি হারিস, কিরম ধরছি ঠিক করে ধর, এই দেখেন মুখ ক্লিয়ার। আবারও দেশে বস্তায় দাঁড়ায় না, পরে লক্ষ্য করে দেয় যে নিচে গা দিয়ে গেছে, স্টুপ হয়ে গেছে, বস্তার তলায় সেলাই নাই, তলায় কি নাই, সেলাই নাই। তো বস্তার তলায় যদি সেলাই না থাকে, সারা জীবন ভরে ওর মধ্যে মাল ঢুকলে বস্তা ভরবে? একটু কি বলেন, ভরবে? বস্তা ভরতে হলে কি লাগবে, তলায় সেলাই লাগবে, ঠিক না? সেলাই যদি নরমাল একটা দেন বস্তা ভরবে, তবে ঝুঁকি থেকে যাবে। সেলাই যদি 2টা দেন মজবুত হবে, বস্তাও ভরবে, ঝুঁকিও কম। সেলাই যদি 3টে দেন আরো মজবুত হবে। সেলাই যদি 4টে দেন তাহলে একেবারে সাইড ছিঁড়তে পারে, তবে তলা নিয়ে আর কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ আকবার। এবার 1টা 2টা 3টে 4টে সেলাই দিয়ে বস্তার মধ্যে মাল ঢুকেছেন, বস্তা মাটির রাইখা আজকে বস্তা ভরে রেখে দিয়েছেন। আগামীকাল যে দেখেন যে বস্তার অর্ধেক হয়ে গেছে, বস্তার অর্ধেক হয়ে গেছে। আপনি মাইন্ড করছেন যে আপনার বউ মনে এই জায়গাতে চুরিয়ে বেশি ফেলাইছে, কি ব্যাপার, ভরা বস্তা অর্ধেক কেন? তুমি কারে কোথাও দেশো না বিক্রি করছো? বাজে কথা কবা না। জাগার বস্তা জায়গায় রয়েছে, দরজা তালায় দিতে নিজেই চাবি নিয়ে চলে গেছো, আমি বেশি কি করি? বাকি টুক বইরে বস্তার মুখ বইরে তুইছেন। পরের দিন যে আবারও বস্তার অর্ধেক, ঘটনাই বুঝতে পারতেন, জেনে নেয় নাকি। পরে বস্তা উছেরে দেখেন যে তলায় মোটা মোটা 2টা ইন্দুর আর ছোট একটা ইন্দুর, 3টে ইন্দুরই কইছিয়া আন্ডারগ্রাউন্ডে বাংকার ভরি ফেলাইছে। বস্তার ভিতরে মাল ঢুকাইতে হলে আগে তলায় সেলাই, এরপরে তলা সেলাইয়ের পরে মাল ঢুকানোর পরে পাহারাদারি করতে হবে, নিচে ইঁদুর লাগানো আছে নাকি। এক আল্লাহর বান্দা বলে, আয় বেরাদার দফে আউয়াল মুশকুন, আয় বেরাদার দফে আউয়াল মুশকুন, বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, যদি বস্তার মধ্যে মাল ঢুকাইতে হয় তাহলে আগে বস্তার তলায় সেলাই দিয়া বস্তার ভিতরে মাল ঢুকানোর সাথে সাথে খেয়াল রাখবা নিচে ইঁদুর লাগছে নাকি। যদি ইঁদুর লাইগা থাকে, ইঁদুরকে পিটায় না মাইরা তুমি সারা জীবন বস্তার ভিতরে মাল ঢুকাবা, পরিপূর্ণ মাল রাখতে পারবা না, আন্ডারগ্রাউন্ডে চলে যাবে মাটির তলে। এই মাল রাখতে হলে ইঁদুর মাইরে সাফ করো। নবী পাক বলেন, আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও বান্দা, তোমার দুনিয়ার মাল ঢুকাইতে বস্তা লাগে, আর তোমার আখিরাতের মাল হলো নেকি, নামাজে নেকি, রোজায় নেকি, হজে নেকি, যাকাতে নেকি, তিলাওয়াতে নেকি, জিকিরে নেকি, ফিকিরে নেকি, মসজিদে নেকি, মাদ্রাসায় নেকি, দান খয়রাতে নেকি, কুরবানিতে নেকি, তবলিগে নেকি, সরমুনাই যাবা নেকি, যত ইবাদত করবা ইস্তাকা বিনচা সবই নেকি। এই নেকি হলো আখিরাতের মাল ঢুকানোর জন্য যেই বস্তা, বস্তার নাম আমল নামা। তুমি সারা জিন্দেগি ভরে মাল সংগ্রহ করবা আর বস্তার মধ্যে ঢুকাবা, কিন্তু বস্তার তলায় যদি সেলাই না থাকে, গোটা জিন্দেগির কোনো মালে তোমার বস্তা ভরতে পারবে না। একদিক দিয়ে ঢুকাবা আর একদিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই আমল নামার বস্তার তলায় সেলাই কি? আল্লাহ কয়, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী আর পুরুষ যত নেক আমল করো, এই নেক আমলের প্রতিদান আসতেছে একটু পরে। শর্ত হলো বস্তার মধ্যে নেক আমলের মাল দাঁড়াইতে হলে ওয়া হুয়া মুমিন, ইমানদার হইতে হবে। ইমানদার ছাড়া, ইমান ছাড়া যদি তুমি বস্তার মধ্যে সারা জিন্দেগি ভরে কোরআন শরীফ পড়ে ঢুকাও, হাদিস শরীফ পড়ে ঢুকাও, তোমার বস্তার ভিতরে একটুও দাঁড়াবে না। কতক্ষণ? ইমান ছাড়া নেক আমল কে করে? ইমান ছাড়া নেক আমল অন্য জাতিরাও করে। দান খয়রাত করা নেক আমল। কথা বলেন? গরিবরে দান করা নেক আমল, মানুষের মুখে অন্ন দেওয়া নেক আমল, অসহায়দের ঘর বাড়ি বানায় দেওয়া নেক আমল, পোশাক নাই যাদের পোশাক দেওয়া নেক আমল, টাকার অভাব টাকা দেওয়া নেক আমল, মেয়ে বিয়ে দেওয়ার সময় আটকে গেছে সেটা পয়সা দিয়ে ছাড়াই দেওয়া নেক আমল, সত্য কথা বলা নেক আমল, ওয়াদা ঠিক রাখা নেক আমল। এই আমলগুলো খালি মুসলমানরা করে নাকি অমুসলমানরাও করে? হিন্দুরা সত্য কথা বলে, হিন্দুরা ওয়াদা খেলাপ করে না, ওয়াদা ঠিক রাখে, তারাও দান করে। খ্রিস্টানরা তো দান
একেবারেই পাকা। সারাটা দুনিয়ার মুসলমানের ইমান কিনে ফেলতেছে খ্রিস্টানদের দানের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দ্বারা তারা দান করে। এই দানে যে নেকি আর সৎসততার যে নেকি, এইটা তারা যে আমল নামার মধ্যে রাখে, যেই বস্তার মধ্যে রাখে, ওই বস্তার তলায় সেলাই নাই, ইমানের সেলাই নাই, যার কারণে তারা তার বিনিময় আখিরাতে কিচ্ছুই পাবে না। কতক্ষণ? তাহলে ইমানের আমলের বস্তা, আমল নামার বস্তার তলায় সেলাই কি দিয়ে দিতে হবে? 4টে সেলাই। একটা সেলাইতে বস্তার তলা ঠিক হবে, তবে এটা ঝুঁকি হয়ে যায়। 2 নম্বর সেলাই দিলে আরো মজবুত, 3 নম্বর সেলাই দিলে আরো মজবুত, 4র্থ সেলাই দিলে আর কোনো রিস্ক থাকবে না। সাইড ফাটতে পারে, ফুটো হইতে পারে, কিন্তু তলা নিয়ে কোনো টেনশন নাই। 1 নম্বর সেলাই আমার সাথে সবাই দিবেন। 1 নম্বর সেলাই সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই আমল নামার বস্তার তলায় 1 নম্বর সেলাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই বা প্রয়োজনও নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে কথার পর? কলেমায় তো এবার অর্থের উপরে, তরজমার উপরে বিশ্বাস আছে। বাস আপনার আমল নামার তলায় 1 সেলাই, আমল নামার বস্তার তলায় 1 সেলাই। 2 নম্বর সেলাই দিয়ে নেন কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। আপনারা কি একমত? মুখে পড়ছেন কলেমাটা আমার সাথে, বাস 2 নম্বর সেলাই হয়ে গেছে, বস্তা ভালোই মজবুত। 3 নম্বর সেলাই ইমানে মুজমাল, আমার সাথে পড়বেন আমানতু বিল্লাহি। আমি বলছি আমানতু বিল্লাহি, উনি শুনেছে কামা হয়। বক্তারা স্টেজে জিকির করায়, জিকির 2 ভাগ করে দেয়।